আমরা আবার ব্রেকের পর শুরু করছি। তাগুচি লসকে তিন ভাবে ডিফাইন করেছেন, যে তিন ভাবে লস হতে পারে। সব প্রোডাক্টের যে একইভাবে একই স্টাইলে লস হয় ব্যাপারটা তো তা না। এক একটা প্রোডাক্টের এক এক ধরনের বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তাদের লসের ধরনটা ভিন্ন। যেমন কিছু কিছু যেমন কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স বা প্যারামিটার, যেগুলো জন্য প্যারামিটার ভ্যালু যত ছোট হয় তত ভালো, স্মলার দ্য বেটার। স্মলার গ্রাফিক্যালি এটা এটা হচ্ছে ওয়াই হচ্ছে প্যারামিটার ভ্যালু, যত দেখো যত প্যারামিটার ভ্যালু যত বেশি এদিকে যাও, প্যারামিটার ভ্যালু যত বেশি লস তত বাড়ছে বাড়ছে, এই যে কার্ভটা দেখো। বা উল্টাভাবে প্যারামিটারের ভ্যালু যত কম লস তত কমতে কমতে, প্যারামিটার যখন জিরো তখন লসও জিরো। লস ফাংশনকে এল ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, লস ফাংশন এল ওয়াই। যেমন শ্রিঙ্কেজ যদি একটা প্যারামিটার হয়, শ্রিঙ্কেজ কাপড়ের শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজ যত কম হয় লস তত কম। শ্রিঙ্কেজ যদি জিরো হয় লস তত ভালো, সরি লস মানে জিনিসটা তত ভালো, লস তত কম। ওয়্যার অ্যান্ড টিয়ার যত কম হয় তত ভালো, এটা হলো স্মলার দ্য বেটার। আর তার উল্টাটা, এটার উল্টাটা হচ্ছে বিগার দ্য বেটার। দেখো যত প্যারামিটার ভ্যালু ওয়াই যত বাড়ছে ততই লস ফাংশন দেখো কমে যাচ্ছে, কমতে কমতে একদম কমে আসছে। যেমন যদি একটা প্যারামিটার হয় স্ট্রেংথ, স্ট্রেংথ যত বেশি হয় তত ভালো, স্ট্রেংথ প্যারামিটার যত বেশি হবে তার লস তত কম হবে। লাইফ সাইকেল যত বেশি হবে লস তত কম হবে। তবে বেশিরভাগ প্রোডাক্ট এটাকে বলে বিগার দ্য বেটার, যত বড় হয় তত ভালো। বেশি প্রচুর প্রোডাক্ট বা বেশিরভাগ প্রোডাক্ট স্মলার দ্য বেটারও ক্যাটাগরিতে পড়ে না, বিগার দ্য বেটার ক্যাটাগরিতে পড়ে না, বরং নমিনাল দ্য বেস্ট। এটা ছোট বড়র ব্যাপার না। তোমার জামা বা তোমার গেঞ্জি ছোট হলেও ভালো না, বড় হলেও ভালো না। এমন না যে বড় সুতরাং অনেক ভালো। তোমার জামা কাপড়, যে কোনো জামা কাপড় তোমার মাপের চেয়ে ছোট হলেও ভালো না, তোমার মাপের চেয়ে বড় হলেও ভালো না। তোমার যা মাপ সেই মাপেরই হতে হবে। এটাকে বলে নমিনাল দ্য বেস্ট, অর্থাৎ যে টার্গেট তোমার, যে প্যারামিটারের টার্গেট মিন ভ্যালু, মিন ভ্যালুতে থাকতে হবে। বেশি হলেও ভালো না, কম হলেও ভালো না, কোনোটাই ভালো না। তোমার হচ্ছে মাঝামাঝিতে মিন ভ্যালু থাকতে হবে। যেমন ডায়ামিটার, একটা পাইপের ডায়ামিটার বেশি হলেও ভালো না, কম হলেও ভালো না। একটা শ্যাফট, একটা শ্যাফট তুমি একটা মেশিনে লাগাবে, ওই শ্যাফটটা বেশি হলেও লাগাতে পারবে না, কম হলেও ঢিলা হবে, কোনোটাই ভালো না। এক্সাক্ট ডায়ামিটার হতে হবে, নমিনাল ভ্যালু বা মিন ভ্যালুতে থাকতে হবে। কারেন্ট বা ভোল্টেজ আর কারেন্ট, ভোল্টেজ বেশি হলেও ভালো না, কম হলেও ভালো না। এগুলো নমিনাল ভ্যালু, নমিনাল ভ্যালুতে থাকতে হয়, নমিনাল দ্য বেস্ট। ম্যাথমেটিক্যালি যদি বলি, ম্যাথমেটিক্যালি লেট আস এক্সপ্লেইন দ্য থিংস ইন ম্যাথমেটিক্স। নমিন এইটা এখানে যদিও লেখা নাই, সেটা হচ্ছে এই স্ক্রিনটা হচ্ছে নমিনাল দ্য বেস্টের জন্য। আমরা এইমাত্র ডিটেল ডিসকাস করলাম তিনটা সিচুয়েশন, প্যারামিটারের তিনটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে স্মলার দ্য বেটার, একটা বিগার দ্য বেটার, একটা হচ্ছে নমিনাল দ্য বেস্ট। আমরা এইখানে আলোচনা করছি যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, সেটা হচ্ছে নমিনাল দ্য বেস্টের জন্য। যদি একটা প্রোডাক্ট তৈরি করি, ওয়ান পিস অফ প্রোডাক্ট, আর এখানে হচ্ছে ফর মাল্টিপল পিসেস অফ প্রোডাক্টস, একটা একটা প্রোডাক্টের জন্য তাগুচি লস ফাংশন হচ্ছে এল ওয়াই, লস ফাংশন হচ্ছে এল ওয়াই ইকুয়াল টু কে ইন্টু ওয়াই মাইনাস এম স্কোয়ার। এখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে একটা কনস্ট্যান্ট যেটার ভ্যালু হচ্ছে এ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা কি আর ডিটা কি? ডি হচ্ছে ডেভিয়েশন। আমি মিন ভ্যালু থেকে যত ডেভিয়েট করব তত ডি এর ভ্যালু বাড়বে। আমি যখন আপার স্পেসিফিকেশন লিমিট ক্রস করে যাব তখন ম্যাক্সিমাম লস। আপার স্পেসিফিকেশন পর্যন্ত বা লোয়ার স্পেসিফিকেশন পর্যন্ত যে ডেভিয়েশন সেটা হচ্ছে ডি। আর এই ডি এর জন্য এতটুকু ডেভিয়েট করলে, ডি পরিমাণ ডেভিয়েট করলে লস হচ্ছে এ, মনিটারি ভ্যালু, লস হচ্ছে এ। ওয়াই হচ্ছে যে ওই প্যারামিটারের যে মিজার্ড ভ্যালু সেটা হচ্ছে ওয়াই, প্যারামিটারের যে মিজার্ড ভ্যালু। ধরো মিজার করে দেখলাম তার ডায়ামিটার হচ্ছে 22 মিলিমিটার, তাহলে ওয়াই হচ্ছে 22। কিন্তু আমার নমিনাল ভ্যালু বা টার্গেট ভ্যালু ছিল 20 মিলিমিটার, তাহলে ওয়াই হলো 22 মিলিমিটার, আর নমিনাল ভ্যালু হচ্ছে 20 বা টার্গেট বা মিন। আর এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি যে প্রোডাক্টটা যে তৈরি করেছি তার অ্যাকচুয়াল ডায়ামিটার। এটা হচ্ছে এক পিস প্রোডাক্টের জন্য, কিন্তু আমি যখন মাল্টিপল পিস অফ প্রোডাক্ট তৈরি করি তখন একটু ভিন্ন হয়ে যায় ইকুয়েশনটা। তখন একটা সিগমা ভ্যালু আসে। সিগমা ভ্যালু হচ্ছে অনেকগুলো প্রোডাক্টের জন্য কিছু ডেভিয়েশন তো হবেই, কিছুটা তো ডেভিয়েশন হবেই। এই ডেভিয়েশনের জন্য একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে সিগমা।
আর এটা হচ্ছে মিজার্ড ভ্যালু। মিজার্ড ভ্যালু ধরো ডায়ামিটার। এখন ডায়ামিটার আমি যখন অনেকগুলো প্রোডাক্ট তৈরি করব, একটা স্যাম্পল অফ এ পার্টিকুলার সাইজ নিব, তখন মিজার্ড ভ্যালু তো একটা না। আমি যদি স্যাম্পল অফ সাইজ 30 হয়, তাহলে তো 30টা প্রোডাক্টের কোয়ালিটি ভেরিফাই করেছি। 30টা প্রোডাক্টের যে মিজার্ড ডায়ামিটার তার অ্যাভারেজটা নিতে হবে, ওয়াই বার। আর এমটা হচ্ছে টার্গেট বা নমিনাল ভ্যালু, নর্মাল ডিস্ট্রিবিউশনের টার্গেট বা নমিনাল ভ্যালু। তাহলে ওয়াই বার এম এখানে আসছে, এখানে ওয়াই বার নাই, এটা ওয়াই কারণ এটার একটাই প্রোডাক্ট, আর এখানে মাল্টিপল প্রোডাক্ট, তাই ওয়াই বার অ্যাভারেজ। আর সিগমা হচ্ছে, বললাম যে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কারণ তুমি ডেভিয়েট করবে নমিনাল ভ্যালু থেকে, ডেভিয়েট হবেই। ডেভিয়েট করলে তার ডেভিয়েশন মেজার করবে ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তবে তোমরা জানো যে বেশিরভাগ ক্ষেত্রেই ইন্ডাস্ট্রিগুলোতে বা কোম্পানিগুলোতে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকে না। আর যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা না থাকে, তখন তোমাকে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কাজ করতে হবে, এস। বেসিক্যালি এই দুটা ইকুয়েশন একই। এটা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জানা থাকে, আর এটা হচ্ছে যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা না থাকে, তখন স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কাজ করতে হবে। আমরা এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে নমিনাল দ্য বেস্টের জন্য। এবার আমরা এখানে ইকুয়েশন গুলো লিখেছি স্মলার দ্য বেটার আর বিগার দ্য বেটার। স্মলার দ্য বেটার যেহেতু, এটার যেহেতু কোনো টার্গেট ভ্যালু নাই, যত ছোট হয় তত ভালো, তাই এম নাই, এম হচ্ছে 0। তার তুমি ইন আদার ওয়ে তুমি বলতে পারো এম 0 হলে ভালো হয়, অর্থাৎ টার্গেট ভ্যালু নমিনাল ভ্যালু এম 0 হলে ভালো হয়। তো এম যদি বাদ দিয়ে দাও, আগের ইকুয়েশন গুলো থেকে দেখো, আগের ইকুয়েশনে এম ভ্যালু যদি বাদ দিয়ে দাও, এম ভ্যালু বাদ দিয়ে দিলে এই ইকুয়েশন গুলো আসে। এটা হচ্ছে এক পিসের জন্য, আর এটা সিগমা এসেছে, এটা হচ্ছে ফর মেনি পিসেস। এম ভ্যালুটাকে 0 ধরা হয়েছে। আগের ইকুয়েশন গুলোতে এম ভ্যালুকে 0 দেখো, 0 বসালে এই ইকুয়েশন গুলো আসে, এম এর ভ্যালু যদি 0 হয়। আর বিগার দ্য বেটারের জন্য প্যারামিটার ওয়াই হয়ে যাবে ইনভার্স, যেহেতু স্মলারের ইনভার্স সিচুয়েশন, তাই ওয়াই এর ভ্যালুগুলো হয়ে যাবে ইনভার্স। আমাদের লাস্ট স্লাইড, সেটা হচ্ছে একটা এক্সাম্পল দেখছি, একটা টলারেন্স ডিজাইনের এক্সাম্পল দেখি, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। একটা ইলেকট্রিক্যাল প্রোডাক্টের কথা ভাবা যাক, ট্রান্সফরমার। একটা ট্রান্সফরমার ডিজাইন করা হচ্ছে যার টার্গেট আউটপুট ভোল্টেজ হচ্ছে 115 ভোল্ট। এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ 115 হতে হবে। তাহলে টার্গেট ভ্যালু যেহেতু 115 ভোল্ট, তাহলে আমাদের ইকুয়েশনে এম হচ্ছে 115। এই যে এম হচ্ছে 115, টার্গেটটাই তো এম। কিন্তু টলারেন্সটা এইভাবে ডিজাইন করা হয়েছে, দ্য লিমিটস হ্যাভ বিন সেট অ্যাট 115 প্লাস মাইনাস 20 ভোল্ট, অর্থাৎ এর চেয়ে 20 ভোল্ট বেশি বা 20 ভোল্ট কম হলেও এই ট্রান্সফরমার সাথে যে ইকুইপমেন্ট গুলো কানেক্টেড থাকবে সেগুলোর কোনো বড় ধরনের কোনো ক্ষতি হবে না। এ পর্যন্ত ট্রান্সফরমার, এই পর্যন্ত ভোল্টেজের আপ ডাউন, যে কোনো কিছু ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজের আপ ডাউন, যে কোনো মেশিনারিজ এই আপ ডাউনটা টলারেট করতে পারবে, সহ্য করতে পারবে এই টলারেন্সটা। তাহলে ম্যাক্সিমাম ডেভিয়েশন হচ্ছে, আপার স্পেসিফিকেশন লিমিট হচ্ছে 115 প্লাস 20, তার মানে ডেভিয়েশন হচ্ছে 20 ভোল্ট, ম্যাক্সিমাম ডেভিয়েশন 20 ভোল্ট, ডি হচ্ছে 20 ভোল্ট। কিন্তু যদি 20 ভোল্ট ক্রস করে যায়, তখন এটাকে আবার রিওয়ার্ক করতে হবে, রিওয়ার্ক করে এটাকে ঠিক করতে হবে। এইখানে ইলেকট্রিক্যালের এই রিওয়ার্কটাকেই বলা হচ্ছে রিক্যালিব্রেশন। রিক্যালিব্রেশন, সেখানে হয়তো ওয়্যারিং, যেটাকে আর্মেচার বলে বা এই ধরনের কোনো একটা জিনিস আছে, সেটা রিক্যালিব্রেট করতে হবে। এবং রিক্যালিব্রেট করতে গেলে তার খরচ হবে, রিওয়ার্কের খরচ হচ্ছে $200। তার মানে এই পরিমাণ ডেভিয়েট করলে যে লস এ, আগের ইকুয়েশনে দেখো এটাই হচ্ছে লস, এটাই হচ্ছে লস যদি ডি পরিমাণ ডেভিয়েট করে, তাহলে এ হচ্ছে লস ডি পরিমাণ যদি ডেভিয়েট করে। ডি পরিমাণ ডেভিয়েট করলে রিক্যালিব্রেট করতে হবে বা রিওয়ার্ক করতে হবে। রিক্যালিব্রেট করা হচ্ছে রিওয়ার্ক, রিওয়ার্কের জন্য খরচ হবে $200 এ। সুতরাং এ হচ্ছে $200। এটা নমিনাল দ্য বেস্টের জন্য, এটা স্মলার দ্য বেটারও না, বিগার দ্য বেটারও না, এই দুটা না, এটা হচ্ছে নমিনাল দ্য বেস্ট। নমিনাল দ্য বেস্টের জন্য ইকুয়েশন আমরা এটা জানি। এখানে আমরা জানি ওয়াই হচ্ছে, আমি যে ভ্যালুটা মিজার করেছি সেটা আমাদের জানা নাই, আমি যে আউটপুট মিজার ভ্যালু আমাদের থাকতে হবে, আমরা টলারেন্স ডিজাইন করতে চাচ্ছি। এম হচ্ছে 115 ভোল্ট দেয়া আছে, এম হচ্ছে 115 ভোল্ট। কে হচ্ছে এ ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এর আগের ইকুয়েশনে আমরা বলেছি দেখো যে কে হচ্ছে এ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে এ ডিভাইডেড বাই ডি স্কোয়ার।
এ হচ্ছে কি ডি পরিমাণ ডেভিয়েট করলে যে পরিমাণ লস, ডি পরিমাণ ডেভিয়েশন কত 20 ভোল্ট, 20 ভোল্ট ডেভিয়েশনের জন্য লস হচ্ছে এ $200 সরি $200। ইকুয়েশন গুলো বসালাম, বসালে এটা পেলাম। আচ্ছা, যেহেতু এখন কোম্পানির প্ল্যান হচ্ছে যে আমরা যে রিক্যালিব্রেট করব, যদি ডি পরিমাণ ডেভিয়েট করে তাহলে তার খরচ হচ্ছে তার খরচ হচ্ছে $200। আমরা এই পরিমাণ যদি খরচ করি এক্সট্রা $200, তাহলে তো ট্রান্সফরমারের দাম অনেক বেশি পড়বে। আমাকে এমনভাবে সিস্টেম ডিজাইন করতে হবে, টলারেন্স ডিজাইন করতে হবে, যাতে আমি রিক্যালিব্রেশন কিছু করতেই হবে। একবার তৈরি করার পর যখন টেস্ট করব, টেস্ট করার পর নতুন করে রিক্যালিব্রেট করতে হতেই পারে, কিন্তু সর্বোচ্চ এমনভাবে তৈরি করতে হবে যাতে মিন ভ্যালুর একদম কাছাকাছি থাকি। মিন ভ্যালু থেকে খুব বেশি ডেভিয়েট করে, এই যে 20 ভোল্ট পর্যন্ত ডেভিয়েট করতে দেওয়া যাবে না। আমি যে পরিমাণ ডেভিয়েট করব তাতে আমার যেন এর ভ্যালু সর্বোচ্চ যেন $2 হয়, লস যেন এর ভ্যালু না, সরি এ ভ্যালু ভুল বললাম, সর্বোচ্চ যেন আমার খরচ বা লস হয়, রিক্যালিব্রেশন কস্ট হয় যাতে সর্বোচ্চ $2, এর চেয়ে বেশি যেন না হয়। অর্থাৎ আমি মিন ভ্যালুর খুব কাছাকাছি থাকতে চাই। $200 তো ডি পরিমাণ ডেভিয়েট করলে, এই পরিমাণ আমি ডেভিয়েট করতে রাজি না। আমি এত অল্প পরিমাণ ডেভিয়েট করব যাতে করে আমার $200 খরচ না হয়, আমার খরচ ম্যাক্সিমাম $2 হয়, এর চেয়ে বেশি যেন ডেভিয়েট না করে। আমার সিস্টেমটা সেইভাবে ডিজাইন করতে হবে। যদি আমার লস এই পরিমাণ হয় তাহলে LY, লস ফাংশন হচ্ছে $2। LY এর জন্য Y কত হবে? জিনিসটা এরকম, LY যদি $2 হয় তাহলে মিজার্ড ভ্যালু কত হবে? তো এটার জন্য $2 হলে মিজার্ড ভ্যালু আমরা Y পাচ্ছি। এখানে দেখো এই ইকুয়েশন থেকে Y এর ভ্যালু আসছে 115 ± 2 ভোল্ট। অর্থাৎ টলারেন্স, আমার মিন ভ্যালু বা টার্গেট ভ্যালু 115 ভোল্ট, সর্বোচ্চ ডেভিয়েশন 2 ভোল্ট, 117 এবং 113। আপার স্পেসিফিকেশন আমি স্পেসিফিকেশন লিমিট এটাই থাকলো। তোমাদের এর আগেও বলেছি স্পেসিফিকেশন লিমিট আর কন্ট্রোল লিমিট দুটো এক জিনিস না। তুমি স্পেসিফিকেশন লিমিটের চেয়ে বেটার কোয়ালিটির, স্পেসিফিকেশন লিমিটের পরিমাণ তুমি ডেভিয়েট করতে চাও না, তার চেয়ে বেটার প্রোডাক্ট তৈরি করতে চাও। তুমি ম্যাক্সিমাম এই পর্যন্ত ডেভিয়েট করতে চাও, তার বেশি ডেভিয়েট করতে চাও না। তোমার প্রোডাকশন সিস্টেম এইভাবে তুমি ডিজাইন করতে চাও যেন এর চেয়ে বেশি ডেভিয়েট না করে। এটা তোমার কন্ট্রোল লিমিট, নট স্পেসিফিকেশন লিমিট। স্পেসিফিকেশন লিমিট তো এটা, তুমি এর এই ম্যাক্সিমাম 2 ভোল্ট, তার মানে 113 থেকে 117 ভোল্টের মধ্যে তুমি থাকতে চাও। এইভাবেই ডিজাইন করতে হয় টলারেন্স। তো আমাদের এইখানে শেষ হলো। তোমাদের আমি এখানে লেকচারটা স্টপ করছি। হোপফুলি ইউ আন্ডারস্টুড তাগুচি লস ফাংশন।